ইতালিতে বড়দিনের উৎসবে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হলো জুবলির আনুষ্ঠানিকতা। 1 বছরের জন্য পাপ মোচনের দুয়ার খুলে দিলেন পোপ ফ্রান্সিস। খ্রিস্টান ধর্মাবলম্বী প্রবাসী বাংলাদেশিরাও করছেন বিভিন্ন আয়োজন। বিস্তারিত লাবণ্য চৌধুরীর রিপোর্টে। দীর্ঘ 25 বছর অপেক্ষার পর বড়দিনের এই মাহেন্দ্রক্ষণে খুলে দেওয়া হলো স্বর্গরাজ্যের দুয়ার। মঙ্গলবার পোপ ফ্রান্সিস প্রথম এই দুয়ার খুলেন ভ্যাটিকান সিটির ব্রাজিলিকো সান পিয়েত্রো গির্জার। যুদ্ধ ও সহিষ্ণুতা ত্যাগ করে দরিদ্রমুক্ত পৃথিবী করার আশা ব্যক্ত করেন তিনি। বর্ণাঢ্য এই জুবলির আনুষ্ঠানিকতায় দেশটির প্রধানমন্ত্রী জর্জা মেলোনিও অংশগ্রহণ করেন। কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে দিয়ে সারা বিশ্ব থেকে প্রায় 30,000 খ্রিস্টান ভক্ত এই স্মরণীয় মুহূর্ত উদযাপন করেন। এই তীর্থ যাত্রাটি চলবে পুরো 1 বছর। আগামী 29 ডিসেম্বর পোপ দ্বিতীয় দরজাটি উন্মুক্ত করবেন। এদিকে জুবলি ও বড়দিনকে কেন্দ্র করে রোম শহর সেজেছে নানা রঙের আলোয়। বাচ্চাদের বিনোদনের জন্য ছিল দারুণ ব্যবস্থা। এই উৎসবকে ঘিরে প্রায় 3.5 থেকে 4 কোটি পর্যটক ভ্রমণে আসতে পারে ইতালিতে। এই নিয়েও বাড়তি প্রস্তুতি নিয়েছেন ব্যবসায়ীরাও। জীবনে প্রথমবারের মতো যেহেতু আমরা জুবিলির এই অনুষ্ঠানটি পাচ্ছি রোম কমিউনিটি সহ ইতালি সরকারের যেই প্রত্যাশা রয়েছে সেটি আমার বিশ্বাস সেটি হবে এবং সে প্রত্যাশা অনুযায়ী আমরা আমাদের পরিস্থিতি সম্পন্ন করেছি। জুবলি ও বড়দিন উপলক্ষে খ্রিস্টান ধর্মাবলম্বী প্রবাসী বাংলাদেশিরাও দিনব্যাপী বিভিন্ন উৎসবের আয়োজন করেছে। ভাটিকান ছোট্ট একটা শহর, ছোট্ট একটা সিটি, সেখানে স্বর্গরাজ্যের দরজা আজকে খুলে দেওয়া হয়েছে এবং আমরা সেই সাথে অনেক আনন্দিত, উল্লাসিত। সবাইকে বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা। বড়দিনটা আমাদের জন্য অনেক বড় একটা দিন এবং আমরা সবাই মিলে সুন্দরভাবে যেন সারা বিশ্বে সুন্দরভাবে বড়দিন পালন করতে পারে সবাই বিশ্ববাসী শান্তি কামনা করেন। লাবণ্য চৌধুরী, 71, ইতালি।